যারা হাতির মতো শরীর, অনেক শক্তি, কুস্তি লাগলে কুস্তির মধ্যে জিততে পারবে, কিন্তু রোজা রাখে না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? বেশি। তাহলে একদিকে এই যে ছোট এক বাচ্চা, যেই বাচ্চা রোজা রাখতেছে দিনকে দিন, মাসকে মাস রোজা রেখে যাচ্ছে, একটা রোজাও ভাঙে না, এটাই হলো ঈমান। আর আপনি হাতির মতো শরীর থাকার পরেও যে রোজাটা রাখতে পারতেছেন না, আপনার ভিতরে যেই শক্তিটা নাই, সেই শক্তির নাম হচ্ছে ঈমান। সেই শক্তির নাম কি? ঈমান। মনে রাখবেন, ওই যে ছোট ছোট বাচ্চা যেই শক্তির পাওয়ারে রোজা রাখতেছে, ওই শক্তি দিয়ে মুমিন মুসলমান কবরে যখন যাবে তখন কবরে আযাবকে মোকাবেলা করবে। ওই ঈমান দ্বারা যখন সে হাসরের ময়দানে উঠবে তখন সূর্যের তাপের মোকাবেলা করবে। ওই ঈমান দ্বারা যখন সে পুল সিরাতের পুল যাবে, অন্ধকার থাকবে, চুলের চাইতে চিকন না, তবে ওই পুলটা অনেক ধারালো হবে। ওই পুলটা যে পার হবে সেটা ওই ঈমানের মাধ্যমে পার হবে। মানুষ পিপাসিত থাকবে, হাউজে কাউসারে পানি পান করবে, পানি ওই ঈমানের মাধ্যমে পান করবে। মানুষ জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে যে শক্তি দ্বারা, সেই শক্তি হচ্ছে এই ঈমান দ্বারা। এই ঈমান দ্বারা মানুষের জাহান্নামের আগুনকে নিভিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এটা ঈমান, এটা ঈমান। এই ঈমান আপনার ভিতরে নাই, এই জন্য আপনি সক্ষম ব্যক্তি, পুরুষ, আপনার সাথে কুস্তি লাগলে আরেকজনে পারবে না। কিন্তু যেই শক্তি দ্বারা রোজা রাখা দরকার, যেই শক্তি দ্বারা নামাজ পড়া দরকার, যেই শক্তি দ্বারা আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া দরকার, যেই শক্তি দ্বারা যাকাত দেওয়া দরকার, যেই শক্তি দ্বারা আল্লাহর ইবাদত বন্দেগী করা দরকার, ওই শক্তি যে পাওয়ার ঈমান, ওই ঈমানটা আপনার ভিতরে নাই। আপনি অনেক বড় শক্তিশালী হতে পারেন, কিন্তু যেই শক্তি আসল ওই শক্তি নাই, এটা হলো ঈমান। এই ঈমানের কারণেই মানুষ রোজা রাখতে পারে। আল্লাহ বলেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার, হে ঈমানদার, আল্লাহ ডাক দেন, হে ঈমানদার নারী এবং পুরুষ। তা আল্লাহ কাকে ডাক দিয়েছেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে নাকি ঈমানদারদেরকে? ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। তাহলে আমরা কি ঈমানদার? ঈমানদার। এবার আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। সুতরাং যারা বলবে ঈমানদার, তাদের উপরে রোজা কে ফরজ করেছেন? আল্লাহ। ওই ব্যক্তির এই অধিকার নাই, যেই ব্যক্তি রোজা রাখে না, ওই ব্যক্তির মুসলমান পরিচয় দেওয়ার মতো অধিকার আল্লাহ তাকে দেয় নাই। ওই নির্লজ্জ মুসলমান, যেই ব্যক্তি গুস্তের জন্য বীর জমায়, ওই নির্লজ্জ মুসলমান, যেই মুসলমান মুসলমানের কবরে দাফন হওয়ার জন্য তার আত্মীয় স্বজন কবর খুদে, ওই মুসলমান, যেই মুসলমানকে ইমাম সাহেবকে নিয়ে জানাজার করার জন্য অনুরোধ করে অথচ নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, ওই ব্যক্তি মুসলমান পরিচয় দেওয়ার মতো অধিকার শরীয়তে আল্লাহ তাকে দেয় নাই। নির্লজ্জ কুতামকার, হাতির মতো শরীর, পান চাবায় চাবায় ঘুরেন এই দিক দিয়া, স্মরণ করেন আপনার, আপনি কিসের মুসলমান? নামে শুধু মুসলমান। এইরকম নির্লজ্জতা মুসলমান কখনো হতে পারে না। হিন্দু যদি দেখে আপনি পান চাবায় ঘুরেন, খ্রিস্টান যদি দেখে আপনি পান চাবায় ঘুরেন, রোজা রাখেন না, বলেন ওই হিন্দুর সাথে খ্রিস্টানের সাথে আর আপনি মুসলমান, এই দুইজনের মধ্যে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তাহলে মুসলমান রোজা রাখবে, যারা মুসলমান না তারা রোজা রাখবে না। যারা রোজা ইতিপূর্বে রাখেন নাই, আজকে মসজিদে এসেছেন, অনেক মানুষ এখানে আছেন, আমি জানি যে রোজা রাখেন না, এখন এরপরে মসজিদে এসেছেন জুমা পড়তে, তাদের কাছে বিনত অনুরোধ লাগবে, তওবা করেন, কান্নাকাটি করেন, আল্লাহর কাছে ইস্তেগফার করে আগামী কাল থেকে রোজা রাখবেন। রাখবেন তো ইনশাল্লাহ? রাখবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু, মানুষ কেন জাহান্নামী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা পথ তৈরি করেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। আল্লাহ বলেছেন, আমি মানুষদেরকে জাহান্নামে দিব, আবার মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন। জিন এবং মানুষ, এই দুই শ্রেণীর প্রাণী, তারা জান্নাত জাহান্নাম এই দুইটাতে প্রবেশ করবে। যেহেতু আমরা মানুষ, আমরা আজকে জানবো মানুষ কেন জাহান্নামী হবে, কি কি কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আ'রাফের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। অনেক জিন এবং মানুষদের মধ্য থেকে এমন জিন এবং মানুষদেরকে আমি সৃষ্টি করেছি যারা জাহান্নামে যাবে। জিন এবং মানুষদের থেকে অনেক জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। তাদের বৈশিষ্ট্য কি? লাহুম কুলুবুন, তাদের একটা অন্তর আছে, অন্তর, লা ইয়াফকাহুনা বিহা, তারা সেই অন্তর দ্বারা চিন্তা ফিকির করে না।
জাহান্নামীদের বৈশিষ্ট্য হচ্ছে এমন, আল্লাহ বলেছেন কিছু জিন এবং কিছু মানুষ তারা জাহান্নামে যাবে, তাদের বৈশিষ্ট্য এমন, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু সেই অন্তর দ্বারা তারা উপলব্ধি করে না, বুঝে না, চিন্তা ফিকির করে না। ওয়ালাহুম আ'য়ুনুন, তাদের চক্ষু আছে, লা ইউবসিরুনা বিহা, কিন্তু তা দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন, তাদের রয়েছে কর্ণ, কান, লা ইয়াসমাউনা বিহা, সেই কান দ্বারা তারা শুনে না, শ্রবণ করে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেছেন এরা হচ্ছে পশুর মতো, এরা মানুষ, এরা জিন, কিন্তু আল্লাহ বলেছেন এরা পশুর মতো, চতুষ্পদ জন্তুর মতো। এরপরে আল্লাহ বলেছেন বালহুম আদল, বরং এর চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফেল, এরাই হলো অসচেতন। তাহলে জাহান্নামীদের কিছু বৈশিষ্ট্য আমরা পেলাম, যাদের অন্তর আছে, অন্তর দ্বারা চিন্তা করে না, যাদের রয়েছে চক্ষু, চক্ষু দ্বারা দেখে না, যাদের রয়েছে কান, কান দ্বারা শ্রবণ করে না। আল্লাহ বলেছেন এরাই গাফেল, এরাই হলো অসচেতন। এখন মানুষ জাহান্নামে যাবে ওই সমস্ত মানুষগুলো, যেই সমস্ত মানুষের অন্তর থাকার পরেও চিন্তা করে না, আল্লাহ সম্পর্কে ভাবে না, পরকাল সম্পর্কে ভাবে না, চিন্তা ফিকির করে না যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তারা জাহান্নামে যাবে। তাহলে আমাদের যেই বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে আমাদের একটা অন্তর আছে, আমাদের একটা চোখ আছে, আমাদের কান আছে। অন্তর চক্ষু থাকার পরেও যারা এই নিয়ে চিন্তা ফিকির করে না, তারা জাহান্নামে যাওয়ার পথে আছে। আমরা এই কথা বলবো না যে অমুকে জাহান্নামে যাবে, অমুক দল জাহান্নামে যাবে, তবে এই কথা বলতে পারি যারা এই পথে চলবে, যেই পথটা আল্লাহর পথ নয়, যেটা রাসূলের দেখানো পথ নয়, যেটা শয়তানের পথ, এই পথের প্রতীক যারা, তারা যাবে জাহান্নামে। আর যারা নবী, সিদ্দিকীন, শুহাদা, তাদের পথে চলবে, তারা যাবে জান্নাতে। এই জন্য আমরা আজকে জানবো মানুষ কেন গাফেল হয়। মনে রাখবেন, মানুষ তো মূর্খ নয়, মানুষ জানে নামাজ পড়া ফরজ, জানে রোজা রাখা ফরজ, জানে যাকাত দেওয়া ফরজ, জানে পর্দা করা ফরজ। এরপরেও মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, সম্পদ থাকার পরে যাকাত দেয় না। মানুষের এটাও জানা আছে মানুষের মৃত্যুর পরে সে কবরে চলে যাবে, পরকাল আছে, সেইখানে তাকে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। এরপরেও মানুষ কবরে চিন্তা ফিকির করে না, পরকালীন অবস্থা নেই, মানুষের ভিতরে কোনো চিন্তা ফিকির নেই। এটা কেন? এটা এই জন্য মানুষের ভিতরে গাফিলতি কাজ করে, আর মানুষ যখন গাফেল হয় তখন তার পরকাল নষ্ট হয়ে যায়। এখন মানুষের এই যে গাফলতিটা কিভাবে আসে, অসচেতনতা কিভাবে আসে, এ সম্পর্কে আমরা জানি। এক নাম্বার, মানুষের অন্তর গাফেল হয় দুনিয়ার মোহে পড়ে। মানুষ যদি দুনিয়ার মোহে পড়ে যায় তাহলে তার অন্তর গাফেল হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, জেনে রেখো দুনিয়ার এই যে ভোগ সামগ্রী, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, নারী বাড়ি গাড়ি, যা কিছু দেখতে পারো, এইগুলো হচ্ছে খেলতামাশা। লাইবুন, একেবারে খেলতামাশা, ওয়া লাহবুন, এইগুলো বিনোদন। তা দুনিয়ার যা কিছু আছে এইগুলো খেলতামাশা, এইগুলো ভোগ সামগ্রী, এইগুলো অস্থায়ী। কিন্তু আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন চিরস্থায়ী সুখ, যেটার নাম হচ্ছে জান্নাত। আর সেই জান্নাত থেকে আমরা অনেক দূরে, জাহান্নামের পথে আমরা সবাই চলি, জান্নাতের পথে মানুষ চলতে চায় না। মানুষদেরকে যদি বলা হয়, মানুষকে যদি বলা হয় যে মানুষ সুদ ছেড়ে দেন, মানুষ এটা ছাড়তে চায় না, কারণ বাহ্যিকভাবে লাভ আছে। মানুষকে যদি বলা হয় নামাজে আসেন, নামাজে আসতে চায় না, কারণ নামাজ পড়লে কিছু সময় ব্যয় হয়, ব্যবসার লস হয়। মানুষকে যদি বলা হয় পরকালীন জীবন ব্যবস্থার জন্য চলেন আমরা একটা ভালো উদ্যোগ নেই, কোরআন তেলাওয়াত শিখি, মানুষ সেটা শিখতে চায় না। কেন? সময় ব্যয় হয়, ব্যবসার ক্ষতি হবে। অথচ এই যে ব্যবসা, এই যে টাকা পয়সা, যা কিছু আছে, এইগুলো সব কিছু দুনিয়ায় থেকে যাবে। পরকালীনে যেই বিষয়টি আমাদের কাজে আসবে সেটা হচ্ছে পরকালীনের জন্য আমরা যা কিছু আমল করেছি, আমলটাই আমরা করি না, আর যা কিছু আছে সব কিছু আমরা ঠিকঠাক মতো করি। দুনিয়া আমাদের সব ঠিকঠাক, আখিরাত চলছে আমাদের টুকটাক। মনটা চাইলে আমরা আমল করি, মনটা না চাইলে করি না। একটা সময় মানুষ মসজিদে আসে, কখন? যখন তার ছেলে তাকে ভালো পায় না,
সন্তান সন্তানাদি ভালো চোখে দেখে না, স্ত্রী ভালো চোখে দেখে না, সমাজের মানুষ ভালো চোখে দেখে না। হাই তুমি বৃদ্ধ হয়ে গেছো, এখনো নামাজ পড়ো না, মসজিদে যাও না, তুমি চায়ের স্টলে বসে থাকো। এই যে লুম লজ্জা থেকে বাঁচার জন্য অনেক মানুষ মসজিদে আসে নামাজ পড়ে। অথচ উচিত ছিল আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা, পরকাল যেন সুন্দর হয়, এইটা আমাদের প্রাধান্য দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা এর টোটালি বিপরীত চলছি না, এমনটা উচিত নয়। তাহলে মানুষ গাফেল হয়ে যায়। মানুষ যদি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসা, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, নারী বাড়ি গাড়ি ক্ষমতা, এইগুলো মানুষকে আখেরাত ডুবিয়ে দেয়। এইগুলো মানুষ আখেরাত থেকে অনেক দূরে চলে যায় যখন মানুষ এইগুলোর পিছনে পড়তে থাকে। এজন্য দুনিয়া থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। মনে রাখবেন, দুনিয়ার ফিতনা এমন, মানুষ যদি দুনিয়ামুখী হয় তাহলে সে পরকাল থেকে অনেক দূরে সরে যাবে। এই জন্য রাসূল বলেছেন, ইত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে তোমরা বেঁচে থাকো। কতটুকু দুনিয়া আপনি অর্জন করবেন? যতটুকু অর্জন করলে আপনার দুনিয়ার জীবনে চলা সহজ, এতটুকু দুনিয়া আপনাকে অর্জন করতে হবে। অতিরিক্ত দুনিয়া অর্জন করার আমার আপনার দরকার নেই। কারণ আমাদের গন্তব্য হচ্ছে আখিরাত, ওইটা স্থায়ী আর দুনিয়া অস্থায়ী। আপনি লক্ষ কোটি টাকার মালিক হলেন, আপনার বাড়ি গাড়ির অভাব নাই, একবার যেই গাড়িতে চলেন এই গাড়িতে আর কোনোদিন উঠেন না, এমন টাকা পয়সার মালিক আপনি হলেন। যখন মারা গেলেন, এই যে আপনার গাড়ি, এই যে আপনার বাড়ি, দুনিয়ার মোহ, এগুলো আপনার আমার কবরে যাবে কি? নিয়ে যেতে পারবেন? 3.5 হাত কবরের মাটি হবে, আর কাফনের কাপড় হবে সাদা, 3 টুকরা কাপড় দিয়ে আমাকে আপনাকে কবরস্থ করে দেওয়া হবে। অতিরিক্ত কোনো কিছু নিয়ে যাওয়া হবে না। আপনি এলাকার সবচেয়ে প্রভাবশালী নেতা, এই জন্য আপনার কবর আরো গর্ত বেশি হবে, অথবা স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেওয়া হবে, অথবা কাফনের কাপড়টা দামি হবে। বিষয়টা এমন না। আপনার জন্য যেই বিধান আমার জন্য ঠিক এই রকম বিধান। তাহলে দুনিয়ার মোহ করে আখেরাত ভুলে যাওয়া এটা বুদ্ধিমানের কাজ নয়, এটা বোকার কাজ। এই জন্য আমরা যেন দুনিয়ার মোহে পড়ে আখেরাতকে ভুলে না যাই। মানুষ গাফেল হয় আরেকটা কারণে, সেটা হচ্ছে অসৎ মানুষের সাথে চলাফেরার কারণে। মনে রাখবেন, মানুষ তার বন্ধুর আচরণ গ্রহণ করে। আপনার বন্ধু যেমন, আপনিও ঠিক এমনই হয়ে যাবেন আস্তে আস্তে। আপনার বন্ধু যদি নামাজ পড়ে তাহলে আপনাকে সে নামাজে নিয়ে যাবে, আর আপনার বন্ধু যদি বেনামাজি হয় আস্তে আস্তে আপনাকে বেনামাজি বানিয়ে দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। বন্ধুর দিন যেই রকম তার দিনও ঠিক এই রকম হয়। এই জন্য আমরা আমাদের সন্তান সন্তানাদি চলাফেরার ক্ষেত্রে তাদেরকে উপদেশ দেব যে বাবা, এমন লোকের সাথে তুমি চলাফেরা করবা যারা আল্লাহর পথে চলে, যারা তোমাকে পরকালীনের রাস্তাকে সহজ করে দেয়, যারা তোমাকে নামাজে নিয়ে যায়, যারা তোমাকে আখিরাতের পথ দেখায়। এমন মানুষের সাথে চলল না যারা সিগারেটে টান দেওয়া শেখায়। বর্তমান সমাজে যে সমস্ত যুবকরা নেশা করে, আপনি খোঁজ নিয়ে দেখেন, এই নেশাখুর একদিনে হয় নাই। তার বন্ধু নেশা করতো, এরপরে বলেছে বন্ধু একটা টান দি। এই যে 1 টান 2 টান দিতে দিতে আজকে সে ইয়াবা খুর, আজকে সে ফেন্সিডিয়াম খুর, আজকে সে নেশা করে, আজকে নেশার জন্য মা বাবার উপরে আঘাত করে, নেশার টাকার জন্য মানুষ মা বাবাকে জবাইও করে দেয়। যেমনটা আপনারা ইতিহাস জানেন, একটা মেয়ে ঐশী তার মা বাবাকে জবাই করে দিয়েছিল এই যে নেশার টাকার কারণে। এটা কিভাবে হয়েছে? এটা তার বন্ধুর প্ররোচনার মাধ্যমে হয়েছে। এই জন্য বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে আমরা যেন সতর্কতা অবলম্বন করি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো বন্ধু হচ্ছে আতর বিক্রেতার নেই, আর খারাপ বন্ধু হচ্ছে কামারের নেই। আপনি যদি কামারের কাছে যান তাহলে দেখবেন কামার সে হয়তো আপনার কাপড় পুড়ে ফেলবে, অথবা ধুলাবালু দিবে, আপনার ক্ষতি করবে। যদি এটাও না হয় তাহলে কামারের কাছে যাওয়ার পরে যে শব্দ, লোহার যে শব্দ, এই শব্দ আপনার কানে আসবে। আর যদি আপনি আতর বিক্রেতার কাছে যান, সে আতর বিক্রেতা হয়তো আপনাকে আতর হাদিয়া দিবে। যদি আপনাকে আতর হাদিয়া নাও দেয়, আতর বিক্রেতার পাশে যদি আপনি গিয়ে দাঁড়ান তাহলে আতরের ঘ্রাণ আপনি পাবেন। ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে, আপনি যদি ভালো মানুষের সাথে বন্ধুত্ব করেন তাহলে সেই ভালো বন্ধু আপনাকে পরকালের রাস্তা দেখাবে। এটা পরকালের পথ, এটা জান্নাতের পথ, আর এটা জাহান্নামের পথ। বন্ধু চলো এই পথে চলি, বন্ধু চলো নামাজে যাই, বন্ধু ফোন দিয়ে ফজরের সময় সজাগ করে দিবে।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ গাফেল হয়, উদাসীন হয় 2 নম্বর যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তার চলাফেরার সাথী সঙ্গীর কারণে। এই জন্য আমরা যেন বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। 3 নম্বর, গুনাহের অভ্যাসের কারণে। মানুষ যদি অতিরিক্ত গুনাহ করে, গুনাহের মধ্যে যদি ডুবে থাকে, এই যে রমজান মাস চলছে, এখনো আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই যারা রোজা রাখে না? কম না বেশি? বেশি মানুষ রোজা রাখে না। নারীদের মধ্য থেকেও আছে, পুরুষদের মধ্য থেকে আছে। গুনাহের মধ্যে যদি কোনো ব্যক্তি অভ্যস্ত হয়ে পড়ে, সে যদি গুনাহের মধ্যে লেগেই থাকে, তাহলে আস্তে 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 সে জান্নাতের পথটাকে ছেড়ে দিয়ে জাহান্নামের পথটার মধ্যে অতিবাহিত হতে থাকবে। তাই গুনাহ ছেড়ে দেওয়া, মানুষ যদি গুনাহ ছেড়ে দিতে পারে তাহলে তার পরকালীন জীবন সুন্দর হবে। আর যদি গুনাহ যুক্ত থাকে, সদা সর্বদা সুদে লিপ্ত, ঘুষে লিপ্ত, জিনায় লিপ্ত, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সারাদিন টিভি সিনেমা দেখে, গীবত করে, পরনিন্দা করে, প্রেম প্রীতি ভালোবাসায় লিপ্ত, এই যে গুনার মধ্যে যে লিপ্ত, এই গুনার কারণে মানুষ আস্তে আস্তে পরকাল থেকে দূরে চলে যায়। আজকে আপনি গুনাহ করতেছেন, নাফরমানি করতেছেন, মনে রাখবেন আপনি শয়তানের পথে আছেন। আপনি আস্তে আস্তে আল্লাহর পথটাকে ছেড়ে দিয়ে শয়তানের পথে অতিবাহিত করতেছেন। এই জন্য গুনার অভ্যাসটাকে ছেড়ে দেওয়া। মনে রাখবেন, মানুষ যদি গুনার অভ্যাস না ছাড়ে তাহলে অবস্থাটা কেমন হবে? হাদিসের মধ্যে এসেছে, যে হাদিস আপনারা সবাই জানেন, মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটা দাগ পড়ে, সেই দাগটা কালো দাগ। রাসূল বলেছেন, আরেকটা গুনাহ করলো, আরেকটা কালো দাগ পড়লো, আরেকটা গুনাহ করলো, আরেকটা কালো দাগ পড়লো, আরেকটা গুনাহ করলো, আরেকটা কালো দাগ পড়লো। এইভাবে গুনাহ যত হতে থাকবে, অন্তরের মধ্যে কালো দাগ পড়তেই থাকবে। একটা সময় অবস্থাটা এমন হবে, গুনাহ করতে করতে অন্তর কঠোর হয়ে যাবে। তখন আপনার নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, ওয়াজ নসিহত ভালো লাগবে না, কিছুই ভালো লাগবে না। এই যে মাহফিলে যে মানুষ বাধা দেয়, গিয়ে বলে যে হুজুর এগুলো বাদ দেন, এগুলো বলতে পারবেন না কেন? কারণ তাদের অন্তর তালাবদ্ধ, অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধেছে। এই জন্য কুরআন এবং হাদিসের মাহফিলে গিয়ে মুসলমান নামদারি তারা গিয়ে বাধা দিচ্ছে। এটা অন্তর মরে যাওয়ার কারণে। মানুষের অন্তর কখন মরে? যখন মানুষ গুনাহের মধ্যে অভ্যস্ত হয়ে যায়। গুনাহ মুক্ত জীবন যাপন করার জন্য আমাদের চেষ্টা ফিকির করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তুমি তোমার এই অন্তরকে পবিত্র করবা কিভাবে, গুনাহমুক্ত করবা কিভাবে? গুনাহমুক্ত করার জন্য আমার আপনার করণীয় হচ্ছে তওবা করতে হবে। তওবা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপদেশ দিয়েছেন। আর এই রমজান মাস হচ্ছে তওবার মাস। রমজান মাস ইস্তেগফারের মাস, তওবার মাস। যত বেশি তওবা করবেন, আপনার যদি গুনাহ থাকে আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আপনার গুনাহ ক্ষমা হয়ে গেছে, এখনো তওবা চালমান। রাসূল বলেছেন, আপনার মর্যাদা এই তওবার কারণে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আপনাদেরকে একটা সহজ প্রশ্ন করি, আমাদের নবীর কি কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল? আল্লাহ বলেছেন, লিয়াগফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আপনার আগের গুনাহ, পরের গুনাহ, যা গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তবে আমাদের নবীর কোনো গুনাহ নাই। এরপরে হাদিসের মধ্যে এসেছে, আমাদের নবী দৈনিক একবার না, দুইবার না, 100 বারেরও চাইতে বেশি তওবা করতেন। কেন তওবা করতেন? গুনাহ নাই, এরপরে তওবা কেন করতেন? মনে রাখবেন, যদি কোনো ব্যক্তির গুনাহ না থাকে, এরপরে সে যদি তওবা করে, আল্লাহ তাআলা এই তওবার কারণে তার মর্যাদা বাড়িয়ে দিবেন। তা তওবা করতে লজ্জিত নাই, লজ্জিত হবেন না। যে কোনো সময় যে কোনো পাপের জন্য লজ্জিত হবেন, আল্লাহর কাছে তওবা করবেন। আপনি যদি আল্লাহর কাছে মাথা নত করেন, আপনি যদি আল্লাহর কাছে ছোট হন, আল্লাহ তাআলা আপনাকে বড় বানিয়ে দিবেন। মানুষের কাছে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। এই জন্য তওবা করতে দেরি করবেন না। এখন পাপ করেছেন, এখনই তওবা করবেন। বরঞ্চ হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কখনো কোনোদিন তোমাদের একটা গুনাহ হয়ে গেল, একটা গুনাহ হয়ে গেল, আমরা গুনাহ করি, গুনার সাথে সাথে তোমরা একটা ভালো কাজ করো, যেন এই ভালো কাজটা তোমার মন্দ কাজটাকে মিটিয়ে দেয়। তা ভালো কাজের মধ্যে অন্যতম একটা ভালো কাজ হচ্ছে তওবা করা। মনে রাখবেন, তওবা করা নেকির কাজ। আমার সাথে বলেন, তওবা করা কি কাজ? নেকির কাজ। তওবা করলে নেকি হয়। আপনি যে বললেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আর এটা নেকির কাজ, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকি লিখে দিবেন। তাহলে গুনাহ মুক্ত জীবনযাপন পরিচালনা করা, গুনার কারণে মানুষ গাফেল হয়ে যায়। এবং আল্লাহকে স্মরণ করা। মনে রাখবেন, আমরা যদি আল্লাহকে স্মরণ না করি তাহলে আমরা পরকালকে ভুলে যাব।
এই জন্য মানুষ যদি আল্লাহকে ছেড়ে দেয়, আল্লাহর জিকির থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে সে গাফেল হয়ে যাবে। এটা 4 নম্বর। 4 নম্বর হচ্ছে মানুষ যদি কোরআন থেকে দূরে থাকে, তাহলে মানুষ গাফেল হয়ে যায়। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করেছেন এটা তেলাওয়াত শিক্ষা করা, শিখতে হবে। কতটুক? যতটুক পড়লে আপনার পারিবারিক জীবন, সাংসারিক জীবন সবকিছু সুন্দরভাবে পরিচালিত হবে, আপনাকে এই অনুযায়ী কোরআন পড়তে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলমানের উপরে ততটুক ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, যতটুক ইলমে দ্বীন শিক্ষা করলে তার বৈবাহিক জীবন, ব্যবসায়িক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন চলার ক্ষেত্রে, নামাজ পড়ার ক্ষেত্রে, হজ করার ক্ষেত্রে, যাকাত দেওয়ার ক্ষেত্রে কাজে আসবে, ততটুকু এলেম শিক্ষা করা প্রত্যেকটা নরনারী আকলবান জ্ঞানবান মুসলমানের উপরে ফরজ। মানুষ তখনই গাফেল হয় যখন সে কোরআনকে ছেড়ে দেয়। তাহলে দেখেন, আমাদের ঘরে এখন কোরআন আছে, সেই কোরআন এখন আমরা পড়ি না। অনেক মুসলমান আছে আমাদের সমাজে কোরআন পড়তেই পারে না, আফসোস তাদের জন্য। যেই ঘরে কোরআন থাকে না, কোরআন পড়া হয় না, ওই ঘরে বরকত থাকে না। মনে রাখবেন, যেই ঘরে কোরআন পড়া হয় ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে। এই জন্য যারা মসজিদে কোরআন পড়েন, পাশাপাশি আপনারা বাড়িতেও কোরআন পড়বেন, ঘরে কোরআন পড়বেন, নফল নামাজগুলো ঘরে পড়বেন, সুন্নতগুলো ঘরে পড়বেন, বেতরগুলো গিয়ে ঘরে পড়বেন। কেন? যেই ঘরে নামাজ হয় ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে। এই যে মসজিদ, জামে মসজিদ, এই মসজিদটা হচ্ছে ফরজ নামাজ আদায় করার জন্য। এখানে এসে ফরজ নামাজ আদায় করবেন, কিন্তু বাকি যে ইবাদত বন্দেগীগুলো এটা ঘরে আদায় করার চেষ্টা ফিকির করবেন, তাহলে নেকি হবে। তাহলে মানুষ কখন গাফেল হয়? যখন মানুষ কোরআন থেকে দূরে চলে যায়। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যেই ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, ওই ব্যক্তি সংকীর্ণ জীবন পাবে। তাহলে কোনো ব্যক্তি যদি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, নামাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাকে সংকীর্ণ জীবন দান করবেন। দুনিয়ার জীবনটাই তার শেষ, এরপরে পরকাল তার জন্য রয়েছে। এই পরকাল শুধু তার জন্য আযাব আর আযাব। তাহলে আমরা যদি পরকালে সফল হতে চাই, তাহলে আল্লাহকে ভুলে গেলে চলবে না, আল্লাহকে স্মরণ রাখতে হবে। চলতে ফিরতে, উঠতে বসতে, যে কোনো কাজ করবে আমার আপনার স্মরণে থাকতে হবে আল্লাহকে। আর আল্লাহর স্মরণ মানুষকে পরকালের পথ দেখায়। আর আল্লাহর স্মরণ যখন মানুষের ভিতর থেকে চলে যায়, তখন সেই ব্যক্তি গাফেল হয়ে যায়। তাহলে মনে রাখবেন, গাফলতি একটা রূপ, অসচেতন হয়ে যাওয়া এটা একটা রূপ, যা ধীরে ধীরে মানুষের ঈমান নষ্ট করে দেয়। আজকে আপনি উদাসীন, আপনার ঈমান আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আপনি আজকে নামাজ পড়েন না, আপনার ঈমান আস্তে আস্তে কমে যাবে। আপনি যাকাত দিচ্ছেন না, ঈমান আস্তে আস্তে কমে যাবে। আপনি হজ করতেছেন না, ঈমান আস্তে আস্তে কমে যাবে। 11 মাস পরে 1 মাস আপনার উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা আপনি রাখলেন না, আপনার ঈমান আস্তে আস্তে কমে যাবে। আর এইভাবেই যদি আপনি চলতে থাকেন, তাহলে একটা সময় আপনি ঈমানবিহীন মৃত্যুবরণ করবেন। তাহলে গাফেল কারা? গাফেল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো, সেই কথাগুলো আপনাদেরকে একত্রে বলে দিই। যেই ব্যক্তি আল্লাহকে ভুলে গেছে ওই ব্যক্তি গাফেল, যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি গাফেল, যেই ব্যক্তি রোজা রাখে না ওই ব্যক্তি গাফেল, যেই ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও হজ আদায় করে না ওই ব্যক্তি গাফেল, যেই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে গেছে সম্পদের যাকাত দেয় না ওই ব্যক্তি গাফেল, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না ওই ব্যক্তি গাফেল, যেই ব্যক্তি আল্লাহর স্মরণ করে না ওই ব্যক্তি গাফেল। তাহলে আমরা যদি আল্লাহর স্মরণকে ভুলে যাই, কোরআন ছেড়ে দেই, নামাজ ছেড়ে দেই, যাকাত ছেড়ে দেই, হজ ছেড়ে দেই, তাহলে আমরা আস্তে আস্তে ঈমান থেকে দূরে চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান যুক্ত জীবন যাপন করার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, খবরদার তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হইবা না। যারা গাফেল, যারা আল্লাহকে ভুলে গেছে, পরকালকে ভুলে গেছে, রাসূলকে ভুলে গেছে, তোমরা তাদের অন্তর্ভুক্ত হইবা না। কেন? যারা গাফেল তারাই হলো জাহান্নামী, যারা গাফেল তারাই আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করে। এই জন্য তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। পবিত্র কোরআন সূরা আল আরাফ 7 নম্বর সূরা 205 নম্বর আয়াত। তাই মানুষ গাফেল হওয়ার আরেকটা কারণ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। আমাদের উপরে আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন। একটা হাদিস আপনারা নিয়ে নেন, সহিহ বুখারীর শুরুতে হাদিসটা রয়েছে 8 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। আওয়াজ করবেন কয়টা? 5টা। 1 নাম্বার আল্লাহ এবং তার রাসূলের সাক্ষী দেওয়া। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তাহলে ইসলামের 5টা ব্যানার মধ্যে দ্বিতীয় যেই ব্যানার, সেই ব্যানারটা হচ্ছে নামাজ আদায় করা। কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি গাফেল হয়ে যায়, ওই ব্যক্তি জাহান্নামের পথে হাঁটে। তাহলে নামাজ ছেড়ে দেওয়া এটা গাফলতি, নামাজ ছেড়ে দেওয়া জাহান্নামের পথে অতিক্রম হওয়া। আপনি জানেন নামাজ এটা কত গুরুত্বপূর্ণ বিষয়? কিয়ামতের ময়দানে না টাকার হিসাব হবে সর্বপ্রথম না আপনার ক্ষমতার হিসাব হবে, সর্বপ্রথম না আপনার জাকাতের হিসাব হবে, সর্বপ্রথম না আপনি হজ করেছেন এটা হিসাব হবে, না রোজার হিসাব হবে। সর্বপ্রথম হিসাবটা যেই জিনিসের হবে সেটা হচ্ছে নামাজ। তাহলে আপনি যে মুসলমান, আপনাকে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, নামাজ আপনার ঠিক হইল কিনা। এই সম্পর্কে হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দাদের থেকে সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। বলেন আমার সাথে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কোন বিষয়ে হিসাব নেওয়া হবে? নামাজ। তাহলে আমাদের উপরে আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে নামাজের হিসাবটাই আল্লাহ নেবেন। এখন যদি আমাদের নামাজ ঠিক না হয়, রাসূল বলেছেন ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যেই ব্যক্তির নামাজ ঠিক হয়ে গেল, ওই ব্যক্তির রোজা, হজ, যাকাত যা কিছু আছে সবকিছু ঠিক হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর যেই ব্যক্তির নামাজ ঠিক হবে না, ওই ব্যক্তির রোজা, হজ, যাকাত যা কিছু আছে সবকিছু বাতিল হয়ে যাবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে নামাজ আমাদের উপরে ফরজ অবধারিত। দৈনিক আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। রমজান মাসের রোজা তো 11 মাস পরে 1 মাস ফরজ, সেটা 30 দিন বা 29 দিন আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। কিন্তু প্রত্যেকটা মুসলমানের উপরে, ধনী বা গরিব, সুস্থ অসুস্থ, প্রতিটা মানুষের উপরে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন। কিন্তু রোজার দিকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন আপনি যদি অসুস্থ হন, তাহলে আপনাকে রোজা রাখতে হবে না, আপনি টাকা দিলেই আদায় হয়ে যাবে। মহিলাদের যদি হায়েজ হয়, মহিলাদের উপরে রোজা অবধারিত না, মহিলারা এই রোজাগুলো পরে আদায় করবে, কাজা করতে পারবে। আপনি যদি রোজা রাখেন, আপনার সমস্যা, অসুস্থ, আপনার পরবর্তীতে এই রোজা আদায় করবেন অথবা টাকা দিয়ে দিবেন, এটার অপশন আছে। কিন্তু নামাজই একমাত্র ইবাদত। আপনি অসুস্থ, দাঁড়াতে পারতেছেন না, বসে পড়বেন, বসতে পারেন না, শুয়ে আছেন, শুয়ে নামাজ পড়বেন, শুয়ে আপনার নামাজ পড়তে সমস্যা, ইশারায় আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ আপনাকে পড়তেই হবে, এটা আপনার জন্য অবধারিত। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের সম্পর্কে বলেছেন, যারা জাহান্নামে যাবে তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর, আচ্ছা তোমাদেরকে এই যে সাকর নামক জাহান্নামে কেন আনা হলো? তোমরা জাহান্নামে কেন? আরে তুমি না আব্দুর রহিম, তুমি না আব্দুর রহমান, তোমার তো জান্নাতে থাকার কথা, কিন্তু তুমি জাহান্নামে কেন? কিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? এই প্রশ্ন করবে। তখন জাহান্নামীরা উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। আবার বলি, মানুষ যে জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তুমি জাহান্নামে কেন আসলা? জাহান্নামীরা উত্তর দিবে, কেন জাহান্নামে এসেছে? নামাজ না পড়ার কারণে। বলেন, জাহান্নামীরা উত্তর দিবে কি করার কারণে জাহান্নামে এসেছে? নামাজ পড়ছি না, এই জন্য জাহান্নামে আসছি। নামাজ যদি পড়তাম তাহলে জাহান্নামে আসতাম না। তাহলে নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। আর নামাজ না পড়া এটা গাফলতি। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, আজকে আপনি গাফেল, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সুতরাং আমাদেরকে নামাজ পড়তে হবে। একটা কঠিনতম হাদিস আপনাদেরকে শোনাই নামাজ ছেড়ে দেওয়া সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুমিন বান্দা এবং কুফর, এই দুইটার মাঝামাঝি যেই জিনিসটা, সেটা হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। মানুষ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কুফরের দিকে যায়, আর যদি নামাজ পড়ে তাহলে সে ঈমানদার। নামাজ পড়া ঈমানদারদের কাজ, নামাজ ছেড়ে দেওয়া কাদের কাজ? কাফেরদের কাজ। বলেন, নামাজ ছেড়ে দেওয়া কাফেরদের কাজ, নামাজ পড়া কাদের কাজ? ঈমানদারদের কাজ। তাহলে ভাই, আমরা তো মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আত্মীয় স্বজন সবাই মুসলমান, আমরা মসজিদে এসেছি, জুমা পড়তে এসেছি। আপনি কেন বুঝেন না জুমার নামাজ যেই রকম ফরজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিক এইরকমই ফরজ। এতে কোনো তারতম্য নাই, কোনো পার্থক্য নাই। ফজরের নামাজ যেই রকম ফরজ, জোহরেরটা এইরকম ফরজ, আসরেরটা এরকমই ফরজ, মাগরিবেরটা এরকমই ফরজ, এশারের নামাজ এইরকমই ফরজ,
জুমার নামাজ যেই রকম ফরজ, 5 ওয়াক্ত নামাজ এইরকমই ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন, সকলে না আমিন। ভাইরা আমার, তাহলে প্রত্যেক দিন আমরা এতটাই উদাসীনতায় কাটাই। দেখেন মসজিদ থেকে ডাক আসে, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। কিন্তু আমরা দেখি মানুষ বাজারে বসে আছে, মানুষ ঘোরাফেরা করতেছে, মানুষ নামাজ না পড়িয়া দোকানে বসে আড্ডা মারতেছে, মানুষ নামাজ না পড়িয়া ঘুমিয়ে আছে, মানুষ নামাজ না পড়িয়া খেলতামাশায় লিপ্ত আছে। কেন? এটা গাফলতির কারণ। এটা অন্তরের মধ্যে বাসা বেঁধেছে রোগ, যেই রোগের কারণে আপনার জাহান্নামের পথটা সহজ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যেন নামাজে আসি। নামাজ এটা আমাদের জন্য খুবই জরুরি। এই যে এখন রমজান মাস চলছে, রমজান মাসে রোজা ছেড়ে দেওয়াটা এটাও একটা গাফলতি, এটাও বড় একটা গাফলতি। কিভাবে এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। আমরা যারা সাক্ষী দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা হলাম মুসলিম, আমরা হলাম ইমানদার। আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার নারী এবং পুরুষ, না হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান, না ইহুদি, না নাসারা, শুধু মুসলমান। যারা বলেছে আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে, আল্লাহ আমাদের রব, এই কথাটা স্বীকারোক্তি করেছে। যারা বলেছে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, আল্লাহ তাদেরকে ডাক দেন যে তোমরা তো আমাকে ভালোবাসো, আমি আল্লাহকে মহব্বত করো, ভালোবাসো, আমার প্রতি ঈমান এনেছো, সাক্ষী দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিয়েছো। সুতরাং তোমরা যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী দিয়েছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। আমার সাথে বলেন, রোজা কে ফরজ করেছেন? আল্লাহ। কাদের উপরে? ইমানদারদের উপরে। কাদের উপরে? ইমানদারদের উপরে। তাহলে ইমানদারদের উপরে আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন। এখন যারা রোজা রাখে না, তারা আল্লাহর কুরআন অনুযায়ী নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেওয়ার মতো অধিকার রাখে। যদি আপনি নিজেকে ইমানদার বলে পরিচয় দিতে চান, তাহলে 11 মাস পরে রোজা এসেছে, আপনি সুস্থ মানুষ, এরপরে রোজা রাখবেন না, আপনার এই অধিকার নাই যে আপনি নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে পারেন। কোন মুসলমান রোজা না রেখে থাকতে পারে না। সে মুসলিম, রোজা না রেখে কিভাবে জীবনযাপন পরিচালনা করতে পারে? নির্লজ্জ কোথাকার! আপনি না মুসলমান, রোজা কেন রাখেন না আপনি? আপনার উপরে রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনি যদি হিন্দু হতেন, আপনি যদি বৌদ্ধ হতেন, খ্রিস্টান হতেন, ইহুদি হতেন, নাসারা হতেন, কোনো আপত্তি আল্লাহর ছিল না। আল্লাহ তাদেরকে ডাক দেন নাই, আল্লাহ তাদেরকেই ডাক দিয়েছেন যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানের সন্তান তুমি রোজা রাখবা না, এটা হবে না। মুসলমান দাবি করার পরে যারা রোজা রাখে না, তাদের মুসলমান পরিচয় দেওয়ার মতো অধিকার আল্লাহ দেয়নি, আল্লাহ তাদের। এই জন্য রোজা রাখতে হবে, রোজা ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে করেছেন। সম্মানিত উপস্থিতি, এখন কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এই রোজাগুলো ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে গাফলতিভাবে রোজাগুলো ছেড়ে দিয়েছে, মনে রাখবেন সে জাহান্নামের পথে হাঁটতেছে। যে ব্যক্তি রোজা ছেড়ে দিয়েছে সে জাহান্নামের পথে হাঁটে, এটা আপনাকে বুঝতে হবে। আপনার সন্তান রোজা রাখে না, আপনি পিতা এখনো বেঁচে আছেন, আপনি ভাবতেছেন যে আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না? অবশ্যই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী 893 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই জিম্মাদার, প্রতিটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা পিতাকে জিজ্ঞাসা করবেন, কেন তার সন্তান রোজা রাখলো না, কেন তার বিবি রোজা রাখলো না, কেন তার অধীনস্থ রোজা রাখলো না। আপনি পরিবারের কর্তা, আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আপনি পরিবারের কর্তা, আপনার বিবি আপনাকে রাইখা কেন মার্কেটে ঘোরাফেরা করে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে জবাব দিবেন। আপনি এতটাই নির্লজ্জ, এতটাই কাপুরুষ, আপনাকে বিবাহ করতে কে বলেছে? আপনার বিবি আপনার কথা শুনবে না, আপনি আপনার বিবিকে ঠিক রাখতে পারবেন না, শরীয়তে আপনাকে এই অনুমতি দেয় না যে আপনি বিবাহ করবেন। আপনার জন্য অপশন হচ্ছে রোজা রাখা। আপনার এই অধিকার নাই যে আপনি বিবাহ করবেন যদি আপনার কথায় আপনার বিবি না চলে। এই অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেন না। তাহলে আপনাকে রেখে আপনার বিবি মার্কেটে ঘোরাফেরা করে রাত্রে 10টা, 11টা, 12টা আপনার বিবি মার্কেটে ঘুরে, আর আপনি নিজে তাহাজ্জুদ পড়ে জান্নাত কামাই করবেন? ইম্পসিবল, কখনোই সম্ভব না। তাহলে প্রতিটা মানুষকেই জবাব দিতে হবে, আপনার সন্তান কেন রোজা রাখলো না, আপনার বিবি কেন রোজা রাখলো না, আপনি রোজা রাখতেছেন না, এটার জন্য যেমন আল্লাহর কাছে জবাব দিতে হবে, অধীনস্থ যারা তারা যদি রোজা না রাখে, এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো মনে রাখতে হবে। আমরা যেন কোনোভাবে রোজা না ছেড়ে দিই। যদি আমরা রোজা ছেড়ে দিই, তাহলে অবস্থাটা আমাদের এমন হবে,
আমাদের ভিতরে গাফলতি কাজ করবে, আমাদের অবস্থাটা এমন হবে আমরা জাহান্নামের পথে অতিবাহিত হব। তাহলে আপনাদেরকে হাদিস শুনিয়েছি যে অবস্থাটা এমন, কোনো ব্যক্তি যদি রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে গুস্ত যেরকম ভাবে লটকায় ঠিক এইরকম ভাবে তাকে লটকানো হবে, লটকে তার এই গালগুলোকে চিরে তাকে শাস্তি দেওয়া হবে। এই হাদিস আপনাদেরকে শুনিয়েছি, এটা আপনারা জানেন। এরপরে রোজা কেন রাখছেন না? কেন? আল্লাহর ভয় ভিতরে নাই? মনে রাখবেন, যদি আল্লাহর ভয়ে আপনার অন্তর না কাঁপে, আল্লাহর ভয়ে যদি আপনি জাহান্নামের পথটা ছাইরা জান্নাতের পথে আসতে না পারেন, আল্লাহর ভয়ে যদি আপনি নামাজ পড়তে না পারেন, আল্লাহর ভয়ে যদি আপনি যাকাত দিতে না পারেন, আল্লাহর ভয়ে যদি গুনাহ না ছাড়তে পারেন, তাহলে মনে রাখেন আপনার অন্তর মরে গেছে, আপনি গাফেল, আপনি উদাসীন। আর এই জন্যই আল্লাহ বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেছেন তাদের চক্ষু আছে, চোখ দিয়ে দেখে না, অন্তর আছে, উপলব্ধি করে না, তাদের কান আছে, কান দিয়ে সঠিকটা শুনে না। এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, এরা পশুর মতো, এরা কুকুরের মতো, শুকুরের মতো, এরা বানরের মতো, হিংস্র পশুর মতো। আল্লাহ বলেছেন বালহুম আদল, এর চাইতে তারা নিকৃষ্ট। তাহলে আমরা নামাজ ছেড়ে দেওয়া, রোজা ছেড়ে দেওয়া, আল্লাহকে ভুলে যাওয়া, আমরা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহকে স্মরণ করার, আল্লাহর ইবাদত বন্দেগী করার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর স্মরণেই মানুষের হৃদয় প্রশান্ত হয়। আল্লাহর স্মরণ ছেড়ে দিলে মানুষ যেরকম গাফেল হয়ে যায়, জাহান্নামের পথে অতিবাহিত হয়, ঠিক এইরকম ভাবে আল্লাহর স্মরণে মানুষের অন্তরে প্রশান্ত হয়। আল্লাহর স্মরণেই মানুষ জান্নাতের পথে অতিবাহিত হতে পারে। যেমনটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো আল্লাহর স্মরণে মানুষের অন্তর প্রশান্ত হয়। আপনি চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহকে স্মরণ করলেন, একজন মানুষ যদি আল্লাহকে স্মরণ করে তাহলেই তার গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। এই যে রমজান মাস যে চলে, রোজার ফজিলত আপনারা জানেন, রোজাদারের জন্য নেকি কত হবে এটা হাদিসে নাই। রোজা রাখলে যে নেকি হয় এরকম একটা হাদিসও নাই। রোজা রাখলে কি পুরস্কার? তাহলে আল্লাহ বলেছেন আসিয়ামু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, রোজা রাখলে কত নেকি হবে এটা বান্দা তোমার জানা দরকার নাই। রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ তোমার জন্য হয়ে গেলাম। এখন আল্লাহ যদি আমার জন্য হয়ে যায় তাহলে সবকিছুই আমার। আল্লাহ বলেছেন আসিয়ামু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, পুরস্কার আমি আল্লাহ নিজে। আল্লাহ বলেন নাই আসসালাতু লি, নামাজ আমার জন্য, আমি পুরস্কার তোমাকে দিব। আল্লাহ বললেন নাই আল হাজ্জু লি, হজ আমার জন্য, পুরস্কার আমি আল্লাহ তোমাকে দিব। আল্লাহ এই কথা বলেন নাই আজ যাকাতু লি, যাকাত আমার জন্য, পুরস্কার আমি আল্লাহ তোমাকে দিব। স্রেফ রোজার কথা আল্লাহ কেন বলেছেন আসিয়ামু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, পুরস্কার আমি আল্লাহ তোমাকে দিব, এটা কেন আল্লাহ বলেছেন? এটা বলার কারণ কি জানেন? আল্লাহ সুবহানাহু তাআলা এই যে রোজার কথা যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আমরা যে সুবে সাদেক থেকে শুরু করে সূর্য ডুবা অবধি এই যে উপবাস থাকি, সিয়াম সাধনা করি, এই যে মাঝখানে যে সময়টা, এটা আপনি বাড়ি থেকে সাহারির সময় উঠলেন, উঠার পরে খাইলেন, খাওয়ার পরে বাজারে আসলেন, আইসা খুব ঠেলার খাইলেন, এরপরে বাড়িতে গেলেন, বাড়িতে জানে সবাই আপনি রোজা, কিন্তু একা একা খাইলেন, এটা পৃথিবীর কেউ দেখলো না, একজন দেখেছে, তিনি কে? এই যে আল্লাহর বয়ে কলিজা শুকিয়ে গেছে, আপনি পানিটা পান করলেন না, ইচ্ছা করলেই পানি পান করতে পারতেন কিন্তু করলেন না। এই যে আল্লাহর বয়ে যে করলেন না, এই রোজা যারা রাখে এটা মানুষকে দেখানোর জন্য রাখে না, এটা একমাত্র কার সন্তুষ্টির জন্য রাখে? এই জন্যই আল্লাহ বলেছেন আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা আমার জন্য, পুরস্কার তোমাকে কোনো ফেরেশতা দিবে না, আমি আল্লাহ নিজেই তোমার জন্য পুরস্কার হয়ে গেলাম। তাহলে রোজা কেন রাখেন না? কেন রাখেন না রোজা? এখানে অনেক ছেলে ফেলে আছে, ছোট ছোট বাচ্চা, একেবারে ছোট বাচ্চা। এই যে ছবি চাচার একটা ভাগনা আছে, জিহাদ আসো এখানে, জিহাদ, এই যে জিহাদ একেবারে অল্প বয়স, জাহাঙ্গীর ভাইয়ের একটা ছেলে আছে, মুফাসসির নাম, আলম ভাইয়ের একটা ছেলে আছে, আমার এখানে ইফতার করি, জুনাইদ নাম, একেবারে 8-10 বছরের বাচ্চা। এই 8-10 বছরের বাচ্চা বিগত 2 বছর যাবৎ রোজা করে আসতেছে। এই যে রোজা যে করে আসতেছে, আরো বেশি আগের থেকে রোজা করে আসতেছে। বলেন এই যে অবস্থাটা রোজা যে রাখতেছে, এই যে রোজা রাখার যে একটা শক্তি, স্বাভাবিকভাবে আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা হাতির মতো শরীর, অনেক শক্তি, কুস্তি লাগলে কুস্তির মধ্যে জিততে পারবে, কিন্তু রোজা রাখে না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি?
বেশি। তাহলে একদিকে এই যে ছোট এক বাচ্চা, যেই বাচ্চা রোজা রাখতেছে দিনকে দিন, মাসকে মাস রোজা রেখে যাচ্ছে, একটা রোজাও ভাঙে না, এটাই হলো ইমান। আর আপনি হাতির মতো শরীর থাকার পরেও যে রোজাটা রাখতে পারতেছেন না, আপনার ভিতরে যেই শক্তিটা নাই, সেই শক্তির নাম হচ্ছে ইমান। সেই শক্তির নাম কি? ইমান। মনে রাখবেন, ওই যে ছোট ছোট বাচ্চা যেই শক্তির পাওয়ারে রোজা রাখতেছে, ওই শক্তি দিয়ে মুমিন মুসলমান কবরে যখন যাবে তখন কবরে আযাবকে মোকাবেলা করবে। ওই ইমান দ্বারা যখন সে হাসরের ময়দানে উঠবে তখন সূর্যের তাপের মোকাবেলা করবে। ওই ইমান দ্বারা যখন সে পুল সিরাতের পুল যাবে, অন্ধকার থাকবে, চুলের চাইতে চিকন না, তবে ওই পুলটা অনেক ধারালো হবে। ওই পুল যখন অতিক্রান্ত হবে তখন ওই পুলটা যে পার হবে সেটা ওই ইমানের মাধ্যমে পার হবে। মানুষ পিপাসিত থাকবে, হাউজে কাউসারে পানি পান করবে, পানি ওই ইমানের মাধ্যমে পান করবে। মানুষ জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে যে শক্তি দ্বারা, সেই শক্তি হচ্ছে এই ইমান দ্বারা। এই ইমান দ্বারা মানুষের জাহান্নামের আগুনকে নিভিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এটা ইমান। এই ইমান আপনার ভিতরে নাই। এই জন্য আপনি সক্ষম ব্যক্তি, পুরুষ, আপনার সাথে কুস্তি লাগলে আরেকজনে পারবে না। কিন্তু যেই শক্তি দ্বারা রোজা রাখা দরকার, যেই শক্তি দ্বারা নামাজ পড়া দরকার, যেই শক্তি দ্বারা আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া দরকার, যেই শক্তি দ্বারা যাকাত দেওয়া দরকার, যেই শক্তি দ্বারা আল্লাহর ইবাদত বন্দেগী করা দরকার, ওই শক্তি যে পাওয়ার ইমান, ওই ইমানটা আপনার ভিতরে নাই। আপনি অনেক বড় শক্তিশালী হতে পারেন, কিন্তু যেই শক্তি আসল ওই শক্তি নাই। এটা হলো ইমান। এই ইমানের কারণেই মানুষ রোজা রাখতে পারে। দেখবেন অনেক মানুষ জীর্ণ শীর্ণ, সে নামাজ আদায় করতেছে, শীতের মধ্যে কষ্ট করে নামাজ পড়তেছে, যাকাত দিচ্ছে, সম্পদ কম, এরপরে যাকাত দিয়ে দিচ্ছে, হিসাব করে যাকাত দিয়ে দিচ্ছে। কিন্তু অনেক সম্পদশালী আছে, যাকাত দিচ্ছে না। যাকাতের বিষয়ে যেহেতু কথা এসে গেছে, একটা বিষয় বলে দিই। মনে রাখবেন, কোনো ব্যক্তির যদি 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা 52.5 ভরি রূপা থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে যায়। কোনো ব্যক্তির যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, সে যদি 7.5 ভরি স্বর্ণের মালিক হয়, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে যায়। শতকরা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লক্ষতে 2500 টাকা যাকাত দিতে হয়। এখন আমাদের সমাজে একটা ভুলভাল কথা আছে, সেটা বুঝে না। সেটা হলো কি, এই বিষয়টা একটু ভালো করে বুঝেন। একজন ব্যক্তির 3 ভরি স্বর্ণ আছে, 3 ভরি স্বর্ণ, আর ব্যাংকে টাকা আছে 6 লাখ, দোকানে মাল আছে 4 লাখ। এই সব কিছু মিলিয়ে হিসাব করতে হবে। যদি দেখেন যে আপনার উপরে 7.5 ভরি স্বর্ণের টাকা এসে গেছে, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, তাহলে শতকরা 2.5 টাকা আপনাকে যাকাত দিতে হবে। তো অনেকে স্বর্ণের হিসাবটা বুঝে এইভাবে যে 7.5 ভরি স্বর্ণ নাই, এজন্য যাকাত নাই। না, এটা একটা পরিমাপ বুঝার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা পরিমাপ দিয়েছেন, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা। কোনো ব্যক্তির যদি 7.5 ভরি স্বর্ণের মালিক হয়, সেটা টাকা দিয়েও হতে পারে অথবা স্বর্ণ দিয়েও হতে পারে, ব্যবসায়ী পণ্য যদি থাকে, সব কিছু হিসাব করে যদি দেখেন যে আপনি 7.5 ভরি স্বর্ণের মালিক হয়ে গেছেন, ব্যাংকের টাকা, দোকানের পণ্য এবং বাড়ির গয়নাগাটি, স্ত্রীরা যে ব্যবহার করে, আপনাদের মেয়েরা যে ব্যবহার করে, সবকিছু মিলে, তাহলে আপনার উপরে শতকরা 2.5 টাকা যাকাত দিতেই হবে। এটা আপনার উপরে ফরজ। যদি আপনি স্বর্ণের হিসাব বাদ দিয়ে যদি ধরেন রূপার হিসাবটা যদি ধরেন, তাহলে 52.5 ভরি রূপা, বর্তমানে 2,62,500 টাকার মালিক যদি কোনো ব্যক্তি হয়, আর 1 বছর যদি অতিবাহিত হয়, তার শতকরা 2.5 টাকা তাকে যাকাত দিতে হবে। বর্তমানে রূপার হিসাবে 2,62,500 টাকার মালিক যদি কোনো ব্যক্তি হয়, তাহলে ওই ব্যক্তিকে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। 1000-এ 25 টাকা, 1 লক্ষতে 2500 টাকা যাকাত আদায় করতে হবে। এটা আপনাকে আদায় করতে হবে, নতুবা আপনার সম্পদ হারাম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে শেষ দশক, রমজান চলে যাচ্ছে অবস্থা, আমাদের সামনে শেষ দশক বিরাজ করতেছে। আজকে যেহেতু রমজানের 16 তারিখ, তাহলে আমাদের শেষ দশকে একটা গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে ইতিকাফ। আওয়াজ করে বলুন কি? ইতিকাফ। এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ নিজে করতেন। হাদিসের মধ্যে এসেছে, তাহারু লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিন আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহ নবী বলেছেন, তোমরা শবে কদর তালাশ করো। শবে কদর তালাশ করো কখন? রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে। এই যে শবে কদর তালাশ করার জন্যই আল্লাহর নবী ইতিকাফ করতেন।
এতেকাফ করার উদ্দেশ্য হচ্ছে শবে কদর তালাশ করা। আমার সাথে বলেন, এতেকাফ করার উদ্দেশ্য কি? শবে কদর তালাশ করা। এতেকাফ করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি যেন শবে কদর পাই। শবে কদর কি আপনাদেরকে শোনাই। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদর নামক একটা সূরা নাজিল করেছেন। সূরা কদর 97 নম্বর সূরা। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কুরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। কুরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। মনে রাখবেন, আবার বলি, কোরআনের আয়াত বলতেছি, এখানে অনেক আলেম আছে, হাফেজ আছে, ভালো করে শুনেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কুরআনকে নাজিল করেছি কোন রাত্রিতে? লাইলাতুল কদরে। এখন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? এটা কি আপনার জানা আছে লাইলাতুল কদরটা কি? এরপরে আল্লাহ উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। মনে রাখবেন, এ আলফুল, হামজা লাম ফা, তিনটা অক্ষরের যে শব্দটা গঠিত হচ্ছে আলফুল, এটা এমন একটা শব্দ, সাহাবী কেরামের সময় হাজারের হিসাব হইতো। কিয়ামত পর্যন্ত যত হিসাব বের হবে এটা আলফুল শব্দ দ্বারা হয়। সুতরাং এই পৃথিবীর মধ্যে যত সংখ্যা আপনি বের করবেন, লাইলাতুল কদরের মর্যাদা এর চাইতেও বেশি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই রাত্রিতে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাত্রের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এবং তার সাথীবর্গ যারা ফেরেশতারা নাজিল হয় আল্লাহর হুকুমে। আমাদের যে ভাগ্য, এই ভাগ্য বন্টন হয়। তাহলে লাইলাতুল কদরের মধ্যে ফেরেশতা অবতীর্ণ হয় আল্লাহর হুকুমে, আমাদের ভাগ্য বন্টন হয়। তাহলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় লাইলাতুল কদরে। আবার বলি, মানুষের যে ভাগ্য নির্ধারণ হয় এটা লাইলাতুল কদরে শবে বরাতে নয়, মানুষের ভাগ্য নির্ধারণ হয় লাইলাতুল কদরে, শবে কদরে, শবে বরাতে নয়। এই জন্য শবে কদর তালাশ করার জন্য আল্লাহর নবী নিজে এতেকাফ করেছেন। এই জন্য এতেকাফের গুরুত্ব। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই যে বরকতপূর্ণ রাতটা এটা ফজর পর্যন্ত থাকে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি শবে কদরের রাত্রে ঈমানের সহিত নেকির আশায় ইবাদত করতে পারবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনে সব গুনাহ মাফ করে দিবেন। তা লাইলাতুল কদর তালাশ করার জন্য আমাদের এতেকাফ করা। মনে রাখবেন, যারা এতেকাফে বসবে তারা যদি রাত্রেবেলা ঘুমায়ও, এশারের পরে ঘুমিয়ে গেল, এরপরে আর কোনো ইবাদত বন্দেগী করলো না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় পরিপূর্ণ শবে কদরের নেকিটাই লিখে দিবে। এই জন্য এতেকাফ করার জন্য নিয়ত করেন, এতেকাফ করবেন ইনশাল্লাহ। আমাদের এই যে চাচা এতেকাফ করবেন নিয়ত করেছেন, এর সাথে আপনারা যারা আছেন আপনারা নিয়ত করেন। এরপরে হাদিসের মধ্যে আরো এসেছে লাইলাতুল কদর সম্পর্কে। লাইলাতুল কদরের রাত্রটা এতটাই গুরুত্বপূর্ণ, লাইলাতুল কদরের রাত্রটা এতটাই মর্যাদাপূর্ণ, কোনো ব্যক্তি যদি এই লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, আল্লাহ নবী আমি ধরেন শবে কদর পেয়ে গেলাম, এখন আমি আল্লাহর কাছে কি দোয়া করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা তুমি যদি শবে কদর পেয়ে যাও, লাইলাতুল কদর যদি তুমি পেয়ে যাও, তাহলে তুমি আল্লাহর কাছে যেই জিনিসটা চাইবা সেটা হচ্ছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে প্রত্যেক রাত্রের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, লাইলাতুল কদরের রাত্রেও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই, আমরা যেন রমজানের শেষ দশকে বেজুর রাত্রিতে এই লাইলাতুল কদরটাকে তালাশ করি। রমজানের 21, 23, 25, 27, 29 এই 5 রাত্রিতে শবে কদর হয়। মনে রাখবেন, রমজানের 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্রের যে কোনো এক রাত্রে শবে কদর হবে। 27 তারিখেই শবে কদর হবে এ কথা ঠিক নয়। হতে পারে 21 তারিখে শবে কদর হবে, হতে পারে 23 তারিখে শবে কদর হবে, হতে পারে 25 তারিখ হবে, হতে পারে 27 তারিখ হবে, হতে পারে 29 তারিখ হবে। আমরা যেন রমজানের শেষ দশকের প্রত্যেকটা বেজুর রাত্রিতে মসজিদে আসি, ইবাদত বন্দেগী করি। মসজিদে যদি নাও আসতে পারেন, বাড়িতে
আল্লাহর জন্য 10টা মিনিট সময় শুধু বের করবেন। আল্লাহ, জানি না এই রাত্রের সবে কদর কিনা, যদি সবে কদর হয় তুমি আমাকে ক্ষমা করো। এই রাত্র তালাশ করার জন্য 10টা মিনিট শুধু আল্লাহকে দিবেন তো ইনশাল্লাহ? 10টা মিনিট শুধু আল্লাহর জন্য দিবেন। আমরা যারা সাহারি খাইতে উঠি, যখন সাহারি খাইতে উঠি কমপক্ষে তখনও যদি আমরা 2 রাকাত নামাজ পড়ি, প্রত্যেক দিন আপনি 30 মিনিট আগে উঠেন, এই দিন আপনি 40 মিনিট আগে উঠলেন, উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন, আর সেই রাত্রটা যদি লাইলাতুল কদর হয়ে যায় তাহলে আপনি বাম্পার ফলন পেয়ে গেলেন। লাইলাতুল কদর ইবাদত বন্দেগী করা 83 বছরের চাইতেও বেশি নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। তাহলে আমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের হায়াত ছিল অনেক বেশি, তাদের অবস্থাটা এমন ছিল তারা 1000 বছর বাঁচত। আরে ফেরাউন 400 বছর রাজত্ব করেছে, নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াতি দিয়েছেন, তার উম্মতের হায়াত ছিল অনেক বেশি। তাহলে আমাদের হায়াত কম, 60, 70, 80 বছরে আমরা বৃদ্ধ হয়ে যাই, মারা যাই, আমাদের হায়াত কম, আমরা তাদের সাথে কিভাবে কুলিয়ে উঠবো? আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে লাইলাতুল কদর দিয়েছেন, শবে কদর দিয়েছেন। বান্দা যদি এক রাত্র ইবাদত বন্দেগী করতে পারে, এই একটা রাত্র ইবাদত করার কারণে 83 বছরের চাইতে বেশি সে যেন ইবাদত করে। তাহলে এইভাবে যদি আপনার হায়াত যদি এখন 40 বছর হয়ে থাকে, আর 40টা বছরের মধ্যে আপনি 15 বছর বাদ দেন, তাহলে কত বছর থাকে? 25 বছর। এই 25 বছর যদি আপনি 25টা রমজান পেয়েছেন, 25টা রমজানে আপনার 25টা শবে কদর গেছে, এইভাবে যদি আপনি 25টা শবে কদরে ইবাদত বন্দেগী করে থাকেন, তাহলে আপনি দেখেন কত বছর ইবাদত করেছেন। এটাই আমাদের জন্য বড় পুরস্কার। তাহলে এই শবে কদর তালাশ করার জন্য আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। শবে কদর তালাশ করার জন্য আল্লাহর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে পরিপূর্ণভাবে, আল্লাহর কাছে কাইমনা বাক্যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কেন ক্ষমা চাইতে হবে? যদি ক্ষমা না চান, যদি আল্লাহর কাছে মাফ না চান, রমজান চলে গেল, আপনি রোজা রাখলেন না, রমজান চলে গেল, আপনি নামাজ ঠিক মতো পড়লেন না, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা করাইতে পারলেন না, তাহলে রাসূল বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমজান পাইল, গুনাহ ক্ষমা করাইতে পারলো না, জান্নাতে যেতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম এই বদদোয়া করেছেন, আল্লাহর নবী আমিন বলেছেন। বলেন সেই দোয়া কবুল হয়েছে কি হয়েছে না? এই বদদোয়া কবুল হয়েছে। সুতরাং প্রিয় ভাই, আপনাদেরকে বলি, আল্লাহকে ভয় করুন। যারা নামাজ পড়েন না হাতির মতো শরীর, যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, হাতির মতো শরীর, সারাদিন বেহাইয়ার মতো খান, নির্লজ্জ, তারা আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয়ে রোজাটা রাখেন। আপনাদের কাছে অনুরোধ রইল, মরতে আপনাকে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনার এই হাতির মতো শরীর দিয়ে ফেরেশতাদের সামনে আপনি টিকতে পারবেন না। হাতির মতো এই শরীর দিয়ে আপনি আল্লাহর আযাবকে মোকাবেলা করতে পারবেন না। আল্লাহর আযাবকে মোকাবেলা করার জন্য একটাই পথেই, সেটা হচ্ছে আপনাকে আমল করতে হবে। আমল যদি না করেন, তাহলে সেই দিন আপনি কত বড় নেতা, কত বড় দায়িত্বশীল, কত আপনি বড় দেহের অধিকারী, সেটা দেখা হবে না। আপনি যদি ইবাদত বন্দেগী না করেন, আল্লাহর আযাব থেকে আপনি রক্ষা পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ এবং রমজানের রোজাগুলো আদায় করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা আছি সকলে মুসলমান। আমরা যে মুসলমান, কোনো হিন্দু ভাই এখানে আছেন কি? নাই। তাহলে হিন্দু ভাই যেহেতু নাই, সকলে মুসলমান, তাহলে মুসলমানদের উপরে আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন। আবার বলি কথাটা, যেহেতু এখানে অনেক মানুষ এসেছে, আল্লাহ বলেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার, হে ঈমানদার, আল্লাহ ডাক দেন, হে ঈমানদার নারী এবং পুরুষ। তা আল্লাহ কাকে ডাক দিয়েছেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে নাকি ঈমানদারদেরকে? ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। তাহলে আমরা কি ঈমানদার? ঈমানদার। এবার আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। সুতরাং যারা বলবে ঈমানদার, তাদের উপরে রোজা কে ফরজ করেছেন? আল্লাহ। ওই ব্যক্তির এই অধিকার নাই, যেই ব্যক্তি রোজা রাখে না, ওই ব্যক্তির মুসলমান পরিচয় দেওয়ার মতো অধিকার আল্লাহ তাকে দেয় নাই। ওই নির্লজ্জ মুসলমান, যেই ব্যক্তি গুস্তের জন্য বীর জমায়, ওই নির্লজ্জ মুসলমান, যেই মুসলমান মুসলমানের কবরে দাফন হওয়ার জন্য তার আত্মীয় স্বজন কবর খুদে, ওই মুসলমান, যেই মুসলমানকে ইমাম সাহেবকে নিয়ে জানাজার করার জন্য অনুরোধ করে অথচ নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, ওই ব্যক্তি মুসলমান পরিচয় দেওয়ার মতো অধিকার শরীয়তে আল্লাহ তাকে দেয় নাই। নির্লজ্জ কুতামকার, হাতির মতো শরীর, পান চাবায় চাবায় ঘুরেন এই দিক দিয়া, স্মরণ করেন, আপনার লজ্জা করে না? আপনি মুসলমান, আপনি কিসের মুসলমান? নামে শুধু মুসলমান। এইরকম নির্লজ্জতা মুসলমান কখনো হতে পারে না। হিন্দু যদি দেখে আপনি পান চাবায় ঘুরেন, খ্রিস্টান যদি দেখে আপনি পান চাবায় ঘুরেন, রোজা রাখেন না, বলেন ওই হিন্দুর সাথে, খ্রিস্টানের সাথে আর আপনি মুসলমান, এই দুইজনের মধ্যে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তাহলে মুসলমান রোজা রাখবে
যারা মুসলমান না তারা রোজা রাখবে না। যারা রোজা ইতিপূর্বে রাখেন নাই, আজকে মসজিদে এসেছেন, অনেক মানুষ এখানে আছেন, আমি জানি যে রোজা রাখেন না, এখন এরপরে মসজিদে এসেছেন জুমা পড়তে, তাদের কাছে বিনত অনুরোধ রাখবে, তওবা করেন, কান্নাকাটি করেন, আল্লাহর কাছে ইস্তেগফার করে আগামী কাল থেকে রোজা রাখবেন। রাখবেন তো ইনশাল্লাহ? রাখবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।